আপনি শুনে নিশ্চয়ই অবাক হবেন, এই সরকার অ্যাসালম গংদেরকে সুবিধা দেওয়ার জন্য সংসদে আইন পাশ করেছে। যে অ্যাসালম গংরা এই বাংলাদেশের ব্যাংকগুলোকে খালি করে দিয়েছে, ব্যাংকগুলো লুটপাটের মাধ্যমে মানুষের টাকা আত্মসাৎ করেছে, সেই অ্যাসালম গ্রুপকে সুবিধা দেওয়ার জন্য সরকার আইন পাশ করেছে। অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতায় আসে, তখন বাংলাদেশের ব্যাংকগুলোর অবস্থা ছিল খুবই শোচনীয়। এমন অবস্থায় সরকার কিছু ইনিশিয়েটিভ গ্রহণ করে, যে ইনিশিয়েটিভগুলো খুব প্রশংসিত হয়েছিল। এর মধ্যে ছিল অ্যাসালম গ্রুপ এবং নাসা গ্রুপের যে পাঁচটি ব্যাংক মোটামুটি খালি হয়ে গিয়েছিল এবং যে পাঁচটি ব্যাংকে মানুষ গিয়ে টাকা পাইতো না, এবং যে ব্যাংকগুলোর অবস্থা ছিল খুবই শোচনীয়, তখন এই পাঁচটি ব্যাংকে একীভূত করে দেওয়া হয় এবং কিছু আইন করে যে যাতে এই যে লুটেরারা আর এই ব্যাংককে দখল না করতে পারে। কিন্তু বর্তমান সরকার সেই আইন বাতিল করে এমন আইন করেছে যাতে এই যে অ্যাসালম গংরা আবার ব্যাংকগুলো দখল করতে পারে। সম্প্রতি আমাদের অর্থমন্ত্রী জাতীয় সংসদে উত্থাপন করেছেন দেশের ২০ জন শীর্ষ ঋণ খেলাপির তথ্য। সেখানে দেখা যায় ৬ থেকে ৭টি কোম্পানি হচ্ছে অ্যাসালম গ্রুপের। আওয়ামী লীগের সহযোগিতা নিয়ে তখন অ্যাসালম গ্রুপ এই ব্যাংকগুলোকে খালি করে। এখন আবার সেই অ্যাসালম গংদেরকে সুবিধা দেওয়ার জন্য সরকার যে আইন পাশ করলো, এটা আসলেই খুবই আনফরচুনেট বাংলাদেশের জন্য, বাংলাদেশের অর্থনীতির জন্য। আমরা দেখতে পাচ্ছিলাম যে ব্যাংক খাতে কিছুটা শৃঙ্খলা ফিরে আসছিল, এবং যেই পাঁচটি ব্যাংক নিয়ে সমস্যা ছিল, যে পাঁচটি ব্যাংকে মানুষ টাকা পাচ্ছিল না, তারাও আসলে কিছু কিছু অর্থ ফেরত পাওয়া শুরু করছিল। এমন অবস্থায় সরকার এই জাতীয় আইন পাশ করে দেশের অর্থনীতির আসলে কি অর্জন করতে চায় বা ব্যাংক খাতে কি করতে চায়, এটা আসলে জনগণের কাছে ক্লিয়ার করা উচিত। এমনিতেই সরকার এমন একজনকে গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছেন যিনি একজন সোয়েটার ব্যবসায়ী ছিলেন, যিনি তার সোয়েটার কোম্পানিটাই ঠিকমতো চালাতে পারেন নাই, যিনি তার সোয়েটার কোম্পানি চালাতে গিয়ে ঋণ খেলাপি হয়েছেন। তার হাতে পুরো বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাটা যখন তুলে দেয়, তখন আসলে এইটা নিয়ে খুব বেশি আশা দেখবার সুযোগ নেই। মানে এই রাষ্ট্র যখন সংবিধান সংস্কারের কথা বলা হয়, রাষ্ট্রের মৌলিক সংস্কারের কথা বলা হয়, তখন আমাদেরকে দেখানো হয় সংবিধান, আমাদেরকে দেখানো হয় যে রাষ্ট্র আবেগ দিয়ে চলে না। কিন্তু ঠিকই অ্যাসালম গ্রুপদের বেলায় আবেগ কাজ করে, তখন আর বিবেক কাজ করে না। বাংলাদেশে শুধু আবেগ দিয়ে অ্যাসালাম গ্রুপ চলে, আর কোনো কিছু চলে না।